অচিনপুর ট্রেনের যাত্রী নীলমণি বাবু পেশায় একজন স্কুল শিক্ষক। তার জীবনটা ঘড়ির কাঁটার মতোই চলে, সকালে চা, স্কুলে ক্লাস, আর বিকেলে লাইব্রেরি। কিন্তু একদিন বৃষ্টির সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি একটি ভুল করে বসলেন। তাড়াহুড়ো করে স্টেশনে ঢুকে তিনি শিয়ালদহ লোকাল ভেবে একটা পুরনো ধাঁচের কালো ট্রেনে উঠে পড়লেন। ট্রেনটা ছাড়ার পর তিনি লক্ষ্য করলেন, ভেতরে কোনো আলো নেই, শুধু একটা টিমটিম হলুদ বাল্ব জ্বলছে। আর তার উল্টো দিকে বসে আছেন একজন বৃদ্ধ লোক, যার পরনে মান্ধাতা আমলের কোট। রহস্যের শুরু। নীলমণি বাবু জিজ্ঞেস করলেন, দাদা, এটা কি শিয়ালদহ যাবে? বৃদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, এই ট্রেন কোথাও যায় না বাবু, শুধু ফেরে। নীলমণি বাবু অবাক হলেন। ট্রেন তো ছুটছে তীব্র গতিতে, কিন্তু বাইরের জানলার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। বাইরে কোনো শহর বা গ্রাম নেই, শুধু ঘন সাদা কুয়াশা। মনে হচ্ছে যেন ট্রেনটা মাটির ওপর দিয়ে নয়, মেঘের ওপর দিয়ে ভাসছে। স্টেশনের নাম যখন অতীত। কিছুক্ষণ পর ট্রেনটা একটা ছোট স্টেশনে থামল। স্টেশনের নামফলকে লেখা বাল্যকাল। নীলমণি বাবু দেখলেন, জানলার বাইরে ৮-৯ বছরের একটি ছেলে বৃষ্টিতে ভিজছে আর কাগজি নৌকা ভাসাচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই তিনি শিউরে উঠলেন, ওই ছেলেটি তো তিনি নিজেই। সেই একই কাটা দাগ কপালে, যেটা তিনি ছোটবেলায় সাইকেল থেকে পড়ে পেয়েছিলেন। বৃদ্ধ বললেন, নামবেন নাকি? এটা আপনার ফেলে আসা সময়ে। নীলমণি বাবু ঘামতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন, এটা কোনো সাধারণ ট্রেন নয়। এটা মানুষের জীবনের ফেলে আসা স্মৃতির রেলগাড়ি। সিদ্ধান্ত। পরের স্টেশনের নাম ভেসে এল ভুলগুলো। নীলমণি বাবু দেখলেন তার জীবনের সেই সব মুহূর্ত, যখন তিনি খুব বড় কোনো ভুল করেছিলেন বা কাউকে কষ্ট দিয়েছিলেন। তার খুব ইচ্ছে হলো নেমে গিয়ে সব ঠিক করে দিয়ে আসতে। কিন্তু বৃদ্ধ তাকে থামিয়ে দিলেন। একবার নেমে গেলে আর ফিরতে পারবেন না। বর্তমান হারিয়ে যাবে। নীলমণি বাবু চোখ বন্ধ করলেন। তিনি জোরে জোরে বলতে লাগলেন, আমি বর্তমানে ফিরতে চাই। আমি আজকেই ঠিক আছি। ফিরে আসা। হঠাৎ একটা বিকট শব্দে নীলমণি বাবুর চোখ খুলে গেল। তিনি দেখলেন তিনি স্টেশনের বেঞ্চে শুয়ে আছেন। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কুলির হাঁকডাক শোনা যাচ্ছে। ট্রেনের কোনো চিহ্ন নেই। তিনি বুঝতে পারলেন, ক্লান্তিতে তিনি হয়তো স্টেশনেই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু তার পকেটে হাত দিতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। পকেটে একটা পুরনো আমলের ট্রেনের টিকিট, যাতে গন্তব্য লেখা বর্তমান। বিস্ময় ও স্তব্ধতা, চোখ মেলেই তিনি প্রথমে নিজের কপালে হাত দিলেন। দেখলেন ঘাম আর বৃষ্টির ঝাপটায় তার শরীর ভিজে আছে। তিনি একবার আশেপাশে তাকালেন এটা নিশ্চিত করতে যে তিনি সত্যিই স্টেশনের বেঞ্চে আছেন, মেঘের ওপর ভাসমান সেই অদ্ভুত ট্রেনে নয়। টিকিট পরীক্ষা, তার মনে হচ্ছিল সবটাই একটা স্বপ্ন। কিন্তু পকেটে হাত দিতেই যখন সেই পুরনো হলদেটে শক্ত কাগজের টিকিটটা আঙুলের ডগায় ঠেকল, তখন তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি টিকিটটা বের করে দেখলেন, সেখানে কোনো স্টেশনের নাম নেই, শুধু অস্পষ্ট কালিতে লেখা বর্তমান। বাস্তবে ফেরা। তিনি দ্রুত স্টেশন ছেড়ে বাইরের রাস্তায় বেরিয়ে এলেন। বৃষ্টির বেগ তখন কমে এসেছে। রাস্তার ধারের কাদা, ল্যাম্পপোস্টের আলো আর ট্যাক্সির হর্ন, যা আগে তার কাছে বিরক্তিকর লাগত, আজ সেগুলোকেই তার পৃথিবীর সবথেকে প্রিয় শব্দ বলে মনে হতে লাগল। একটি বিশেষ কাজ, বাড়ি ফেরার পথে তিনি দেখলেন একটি ছোট ছেলে দোকানের বারান্দায় মন খারাপ করে বসে আছে। নীলমণি বাবু তার ব্যাগ থেকে নিজের টিফিন বক্সটা বের করে ছেলেটিকে দিয়ে দিলেন। তার মনে হল, অতীত বদলানো না গেলেও বর্তমানকে তো একটু সুন্দর করাই যায়। নীলমণি বাবু সেদিন বাড়িতে ঢুকে আয়নার সামনে দাঁড়ালেন। কপালে সেই পুরনো কাটা দাগটা দেখে আজ আর তার দুঃখ হল না, বরং তিনি একগাল হাসলেন। তিনি বুঝতে পারলেন, জীবনটা কোনো ট্রেনের কামরা নয় যে পেছনে ফিরে যাবে, জীবনটা হলো সামনের দিকে বয়ে চলা এক নদী। বাড়িতে ফেরার পরের ঘটনা। ১. পুরনো জিনিসপত্র গোছানো। নীলমণি বাবু বাড়িতে ঢুকেই প্রথমে হাতমুখ ধুয়ে ফ্রেশ হলেন। তারপর তিনি সোজা চলে গেলেন তার শোবার ঘরের এক কোণে রাখা পুরনো ট্রাঙ্কটার কাছে। বহু বছর ধরে জমানো অপ্রয়োজনীয় কাগজ, পুরনো চিঠিপত্র যা তিনি মায়ার টানে আগলে রেখেছিলেন, সেগুলো এক এক করে বের করলেন। আজ তার মনে হল, অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। ২. টিকিটটির রহস্য। তিনি সেই অদ্ভুত বর্তমান লেখা টিকিটটা তার ডায়েরির পাতায় যত্ন করে রাখলেন। তবে লক্ষ্য করলেন,
টিকিটটার রং ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, যেন সেটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সময় কারো জন্য থমকে থাকে না। ৩. পরিবারের সাথে সময় কাটানো। নীলমণি বাবু সাধারণত খুব গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু ওই রাতে তিনি নিজেই রান্নাঘরে গিয়ে তার স্ত্রীর কাজে সাহায্য করতে লাগলেন। তার স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইলেন। নীলমণি বাবু মৃদু হেসে বললেন, অনেক সময় তো একা থাকলাম, এখন থেকে চলো সব একসাথে করি। ৪. ডায়েরি লেখা। সেই রাতে তিনি ডায়েরিতে জীবনের একটি নতুন পাঠ লিখলেন। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমানকে ভালোবাসা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আগামীকাল স্কুলে গিয়ে তিনি ছাত্রদের শুধু পাঠ্যবইয়ের পড়া নয়, জীবনের মূল্য শেখাবেন। ৫. গভীর ঘুম। বহুদিন পর সেই রাতে নীলমণি বাবু কোনো দুঃস্বপ্ন ছাড়া খুব শান্তিতে ঘুমোলেন। তার আর ভয় নেই যে ট্রেনটা আবার তাকে অতীতে নিয়ে যাবে, কারণ তিনি এখন বর্তমানের যাত্রী। পরদিন সকালে যখন নীলমণি বাবু ডায়েরিটা খুললেন, দেখলেন টিকিটের সেই কাগজটা একদম সাদা হয়ে গেছে। সেখানে আর কোনো লেখা নেই। তার মানে, নীলমণি বাবু এখন পুরোপুরি তার বর্তমান জীবনে ফিরে এসেছেন। নতুন সকালের নীলমণি বাবু। পরদিন সকালে নীলমণি বাবু যখন ঘুম থেকে জাগলেন, তখন তার কানে পাখির ডাক আর দূরে মন্দিরের ঘণ্টার শব্দ ভেসে আসছিল। প্রতিদিন সকালে তিনি ধড়মড় করে উঠতেন ক্লাসে যাওয়ার তাড়া নিয়ে, কিন্তু আজ তিনি শান্তভাবে জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। ১. স্কুলের পথে পরিবর্তন। নীলমণি বাবু যখন স্কুলের দিকে হাঁটতে শুরু করলেন, তিনি লক্ষ্য করলেন রাস্তার ধারের সেই পুরনো বড় বটগাছটাকে। প্রতিদিন এই পথ দিয়ে যেতেন, কিন্তু কোনোদিন লক্ষ্য করেননি সেখানে কত ছোট ছোট পাখি বাসা বেঁধেছে। তিনি পকেট থেকে কিছু দানাশস্য ছড়িয়ে দিলেন গাছতলায়। স্কুলে ঢোকার পর সহকর্মীরাও অবাক হলেন। গম্ভীর নীলমণি বাবু আজ সবাইকে নিজে থেকে ডেকে সুপ্রভাত বলছেন। তার মুখে সেই চিরাচরিত বিরক্তির বদলে একটা প্রশান্তির হাসি। ২. ক্লাসরুমে এক জাদুকরী মুহূর্ত। দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে ঢুকলেন তিনি। সাধারণত তিনি ক্লাসে ঢুকলেই ছাত্ররা ভয় সিটিয়ে যেত, কিন্তু আজ তিনি ব্ল্যাকবোর্ডে কোনো কঠিন জ্যামিতি আঁকলেন না। তিনি টেবিলের ওপর বসে খুব শান্ত গলায় বললেন, আজ আমরা বইয়ের অঙ্ক করব না, আজ আমরা জীবনের অঙ্ক শিখব। মনে রেখো, জীবনের ভুলগুলো হলো অঙ্কের কাটাকাটির মতো। পাতা ছিঁড়ে ফেললে যেমন সমাধান পাওয়া যায় না, তেমনি অতীতকে মুছে ফেলা যায় না। কিন্তু পরের লাইনে সঠিক অঙ্ক করলে উত্তর ঠিকই মিলে যায়। ছাত্ররা মুগ্ধ হয়ে তার কথা শুনল। যে ছেলেটি অঙ্কে খুব কাঁচা, সে আজ সাহস করে নীলমণি বাবুকে একটা প্রশ্ন করল। নীলমণি বাবু বিরক্ত না হয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে দিলেন। ৩. বিকেলে সেই স্টেশন। বিকেলে বাড়ি ফেরার পথে নীলমণি বাবুর পা দুটো যেন অজান্তেই তাকে সেই স্টেশনে নিয়ে গেল, যেখানে তিনি গত রাতে সেই অদ্ভুত টিকিটটি পেয়েছিলেন। তিনি স্টেশনের সেই নির্দিষ্ট বেঞ্চটিতে গিয়ে বসলেন। ট্রেন আসছে, যাচ্ছে, মানুষের ভিড়, কিন্তু সেই রহস্যময় কুয়াশা বা কালো রঙের পুরনো ট্রেনটি আর নেই। নীলমণি বাবু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সেই বৃদ্ধের কথা ভাবলেন। তিনি বুঝলেন, সেই বৃদ্ধ আসলে তার নিজেরই অন্তরাত্মা ছিল, যা তাকে সঠিক পথ দেখাতে এসেছিল। ৪. জীবনের বড় প্রাপ্তি। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখলেন তার পুরনো এক ছাত্র তার জন্য অপেক্ষা করছে। ছাত্রটি অনেক বছর আগে নীলমণি বাবুর কাছে বকুনি খেয়ে পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ সে একজন প্রতিষ্ঠিত ডাক্তার। সে এসেছে তার প্রিয় শিক্ষককে প্রণাম করতে। নীলমণি বাবু তাকে জড়িয়ে ধরলেন। তার মনে হল, অতীতের সব ভুলভ্রান্তি আজ ধুয়েমুছে সাফ হয়ে গেছে। তিনি ডায়েরিতে লিখলেন, জীবনটা একটা রেললাইন নয় যে শুধু স্টেশনে থামবে, জীবনটা হলো একটা খোলা আকাশ যেখানে আমাদের ডানা মেলে উঠতে হবে। সেই রাত থেকে নীলমণি বাবু আর কোনোদিন সেই পুরনো ট্রেনের কথা ভাবেননি। কারণ তিনি জেনে গেছেন, সবচেয়ে সুন্দর স্টেশনটির নাম হল আজ। আলোর দিশারি নীলমণি। নীলমণি বাবু এখন আর শুধু একজন অঙ্কের শিক্ষক নন, তিনি হয়ে উঠেছেন ছাত্রছাত্রীদের মনের ডাক্তার। কিন্তু তার মনের এক কোণে একটা ছোট প্রশ্ন রয়ে গিয়েছিল, সেই টিকিটটা কি শুধুই তার কল্পনা ছিল? একটি রহস্যময় চিঠি। সেদিন বিকেলে তিনি যখন তার পড়ার টেবিলে বসে স্কুলের খাতা দেখছিলেন, জানলা দিয়ে এক ঝলক হাওয়া এসে তার টেবিলের ডায়েরিটা খুলে দিল। ডায়েরির সেই পাতাটি, যেখানে সেই সাদা হয়ে যাওয়া টিকিটটা রাখা ছিল। হঠাৎ তিনি দেখলেন, সাদা কাগজে এক ফোঁটা বৃষ্টির জল পড়তেই সেখানে নতুন কিছু লেখা ভেসে উঠছে। কোনো কালি দিয়ে নয়, যেন আগুনের হলকায় লেখা ফুটে উঠল,
যাকে তুমি পথ দেখাবে সেই তোমাকে পূর্ণ করবে। নীলমণি বাবু চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তেই তার দরজায় কড়া নাড়ল কেউ। 2. অপুর সাথে দেখা। দরজা খুলতেই তিনি দেখলেন একটি বছর 10-এর রোগা ছেলে দাঁড়িয়ে আছে। ওর নাম অপু। নীলমণি বাবুর পাড়াতেই থাকে, কিন্তু খুব গরিব বলে স্কুলে যেতে পারে না। অপুর হাতে একটি পুরনো ভাঙা খেলনা ট্রেন। অপু বলল, মাস্টার মশাই, আপনি নাকি অনেক গল্প জানেন? আমার এই ট্রেনটা চলছে না, একটু সারিয়ে দেবেন? নীলমণি বাবুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি সেই ভাঙা খেলনা ট্রেনটা হাতে নিলেন। দেখলেন ওটার গায়ে ঠিক সেই কালো রঙের পোচ, যা তিনি সেই রহস্যময় ট্রেনে দেখেছিলেন। তিনি বুঝতে পারলেন, তার জীবনের সেই অভিজ্ঞতা বৃথা যায়নি। 3. ভাঙা ট্রেন ও জোড়া লাগা মন। তিনি অপুকে ঘরের ভেতরে ডেকে নিলেন। সারারাত ধরে তিনি সেই ভাঙা খেলনাটি সারালেন না, বরং অপুর হাতে বই খাতা তুলে দিলেন। নীলমণি বাবু বুঝতে পারলেন, সেই রহস্যময় টিকিট তাকে আসলে একটি দায়িত্ব দিয়ে গেছে। তিনি ঠিক করলেন, তার জমানো বেতনের টাকা দিয়ে তিনি পাড়ার অনাথ আর অভাবী বাচ্চাদের জন্য একটি অবৈতনিক কোচিং সেন্টার খুলবেন। তার বাড়ির সামনের ছোট্ট বাগানটি হয়ে উঠল এক নতুন পাঠশালা। 4. সেই স্টেশনের শেষ স্মৃতি। অনেক মাস পর, একদিন কুয়াশাচ্ছন্ন ভোরে নীলমণি বাবু আবার সেই স্টেশনে গেলেন। কিন্তু আজ তিনি একাকী নন, তার সাথে রয়েছে একদল হাসিখুশি শিশু। তারা সবাই মিলে শিক্ষা সফরে যাচ্ছে। ট্রেন যখন স্টেশনে ঢুকল, নীলমণি বাবু দেখলেন ট্রেনের গার্ডের কেবিনে ঠিক সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছেন। বৃদ্ধটি নীলমণি বাবুর দিকে তাকিয়ে মাথা নিচু করে সম্মান জানালেন এবং মুচকি হাসলেন। নীলমণি বাবুও স্মিত হাস্যে বিদায় জানালেন। তিনি আজ জানেন, সেই অচিনপুর আসলে কোনো ভৌতিক জায়গা ছিল না, ওটা ছিল তার মনের ভেতরের জমাট বাঁধা অন্ধকার। আজ তার জীবনে কোনো অন্ধকার নেই, শুধু আছে শত শত শিশুর হাসিমুখের আলো। 5. সমাপ্তি। নীলমণি বাবু এখন আর ট্রেনের টিকিট জমান না, তিনি এখন আনন্দ জমান। তিনি বুঝে গেছেন যে, মানুষের সেবা করাই হল জীবনের সবচেয়ে বড় গন্তব্য স্টেশন। সূর্য উঠছে দিগন্তে, আর নীলমণি বাবু তার ছাত্রদের নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। তার চলার পথ আজ আর কুয়াশায় ঢাকা নয়, বরং সোনালি রোদে ঝলমল করছে। আলোর দিশারি নীলমণি। নীলমণি বাবু এখন আর শুধু একজন অঙ্কের শিক্ষক নন, তিনি হয়ে উঠেছেন ছাত্রছাত্রীদের মনের ডাক্তার। কিন্তু তার মনের এক কোণে একটা ছোট প্রশ্ন রয়ে গিয়েছিল, সেই টিকিটটা কি শুধুই তার কল্পনা ছিল? একটি রহস্যময় চিঠি। সেদিন বিকেলে তিনি যখন তার পড়ার টেবিলে বসে স্কুলের খাতা দেখছিলেন, জানলা দিয়ে এক ঝলক হাওয়া এসে তার টেবিলের ডায়েরিটা খুলে দিল। ডায়েরির সেই পাতাটি, যেখানে সেই সাদা হয়ে যাওয়া টিকিটটা রাখা ছিল। হঠাৎ তিনি দেখলেন, সাদা কাগজে এক ফোঁটা বৃষ্টির জল পড়তেই সেখানে নতুন কিছু লেখা ভেসে উঠছে। কোনো কালি দিয়ে নয়, যেন আগুনের হলকায় লেখা ফুটে উঠল, যাকে তুমি পথ দেখাবে সেই তোমাকে পূর্ণ করবে। নীলমণি বাবু চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তেই তার দরজায় কড়া নাড়ল কেউ। 2. অপুর সাথে দেখা। দরজা খুলতেই তিনি দেখলেন একটি বছর 10-এর রোগা ছেলে দাঁড়িয়ে আছে। ওর নাম অপু। নীলমণি বাবুর পাড়াতেই থাকে, কিন্তু খুব গরিব বলে স্কুলে যেতে পারে না। অপুর হাতে একটি পুরনো ভাঙা খেলনা ট্রেন। অপু বলল, মাস্টার মশাই, আপনি নাকি অনেক গল্প জানেন? আমার এই ট্রেনটা চলছে না, একটু সারিয়ে দেবেন? নীলমণি বাবুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি সেই ভাঙা খেলনা ট্রেনটা হাতে নিলেন। দেখলেন ওটার গায়ে ঠিক সেই কালো রঙের পোচ, যা তিনি সেই রহস্যময় ট্রেনে দেখেছিলেন। তিনি বুঝতে পারলেন, তার জীবনের সেই অভিজ্ঞতা বৃথা যায়নি। 3. ভাঙা ট্রেন ও জোড়া লাগা মন। তিনি অপুকে ঘরের ভেতরে ডেকে নিলেন। সারারাত ধরে তিনি সেই ভাঙা খেলনাটি সারালেন না, বরং অপুর হাতে বই খাতা তুলে দিলেন। নীলমণি বাবু বুঝতে পারলেন, সেই রহস্যময় টিকিট তাকে আসলে একটি দায়িত্ব দিয়ে গেছে। তিনি ঠিক করলেন, তার জমানো বেতনের টাকা দিয়ে তিনি পাড়ার অনাথ আর অভাবী বাচ্চাদের জন্য একটি অবৈতনিক কোচিং সেন্টার খুলবেন। তার বাড়ির সামনের ছোট্ট বাগানটি হয়ে উঠল এক নতুন পাঠশালা। 4. সেই স্টেশনের শেষ স্মৃতি। অনেক মাস পর, একদিন কুয়াশাচ্ছন্ন ভোরে নীলমণি বাবু আবার সেই স্টেশনে গেলেন। কিন্তু আজ তিনি একাকী নন, তার সাথে রয়েছে একদল হাসিখুশি শিশু। তারা সবাই মিলে শিক্ষা সফরে যাচ্ছে। ট্রেন যখন স্টেশনে ঢুকল, নীলমণি বাবু দেখলেন ট্রেনের গার্ডের কেবিনে ঠিক সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছেন।
বৃদ্ধটি নীলমণি বাবুর দিকে তাকিয়ে মাথা নিচু করে সম্মান জানালেন এবং মুচকি হাসলেন। নীলমণি বাবুও স্মিত হাস্যে বিদায় জানালেন। তিনি আজ জানেন, সেই অচিনপুর আসলে কোনো ভৌতিক জায়গা ছিল না, ওটা ছিল তার মনের ভেতরের জমাট বাঁধা অন্ধকার। আজ তার জীবনে কোনো অন্ধকার নেই, শুধু আছে শত শত শিশুর হাসিমুখের আলো। ৫. সমাপ্তি। নীলমণি বাবু এখন আর ট্রেনের টিকিট জমান না, তিনি এখন আনন্দ জমান। তিনি বুঝে গেছেন যে মানুষের সেবা করাই হল জীবনের সবচেয়ে বড় গন্তব্য স্টেশন। সূর্য উঠছে দিগন্তে, আর নীলমণি বাবু তার ছাত্রদের নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। তার চলার পথ আজ আর কুয়াশায় ঢাকা নয়, বরং সোনালি রোদে ঝলমল করছে। নীলমণির নির্বাণ। সময় বয়ে চলল। নীলমণি বাবুর সেই ছোট্ট পাঠশালা এখন এক বিরাট বিদ্যাপীঠ। গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকত আলোর মাস্টার। কিন্তু বয়স তো কারো জন্য থেমে থাকে না। নীলমণি বাবুর শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল, কিন্তু তার চোখের জ্যোতি ছিল আগের মতোই প্রখর। সেই বিশেষ দিন, এক শীতের সন্ধ্যা, বাইরে আবার সেই একই রকম ঘন কুয়াশা নেমেছে, ঠিক যেমনটা সেই প্রথম দিনের ট্রেনযাত্রার সময় ছিল। নীলমণি বাবু তার ইজি চেয়ারে বসে ডায়েরিটা লিখছিলেন। হঠাৎ তার মনে হল, স্টেশনের সেই পুরনো ঘড়িটার ঢং ঢং শব্দ শোনা যাচ্ছে। তিনি জানলা দিয়ে বাইরে তাকালেন। দেখলেন কুয়াশার বুক চিরে একটা মৃদু হলুদ আলো এগিয়ে আসছে তার বাড়ির দিকে। কোনো ট্রেন নয়, যেন একটা আলোর রেখা। ২. এক অদ্ভুত অতিথি। দরজায় মৃদু টোকা পড়ল। দরজা খুলতেই নীলমণি বাবু দেখলেন, সেই ১০ বছর আগের অপু দাঁড়িয়ে আছে। কিন্তু অপু এখন আর সেই ছোট্টটি নেই, সে এখন একজন যুবক। তার কাঁধে একটা ঝোলা ব্যাগ। অপু বলল, মাস্টার মশাই, আপনি আমাকে একদিন একটা ভাঙা ট্রেন সারিয়ে দিয়েছিলেন। আজ আমি একটা নতুন ট্রেনের খবর নিয়ে এসেছি। সেই ট্রেনটা আপনার জন্য অপেক্ষা করছে। নীলমণি বাবু হাসলেন। তিনি জানতেন এই দিনটা আসবে। তিনি তার পুরনো ডায়েরিটা আর সেই সাদা হয়ে যাওয়া টিকিটটা অপুর হাতে দিয়ে বললেন, এটা আগলে রেখো অপু। যখন কেউ পথ হারাবে, তাকে এই ডায়েরিটা পড়িও। ৩. মহাযাত্রার বাঁশি। নীলমণি বাবু ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। কুয়াশা ঘেরা রাস্তায় দাঁড়িয়ে দেখলেন সেই কালো রঙের বাষ্পচালিত ট্রেনটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ট্রেনের দরজায় সেই চিরচেনা বৃদ্ধ। তবে আজ বৃদ্ধের মুখে কোনো রহস্য নেই, আছে এক পরম প্রশান্তি। বৃদ্ধ হাত বাড়িয়ে দিলেন। নীলমণি বাবু যখন ট্রেনের পাদানিতে পা রাখলেন, তখন তার শরীর থেকে সব ক্লান্তি, সব বার্ধক্য যেন এক নিমেষে ধুয়ে গেল। তিনি আবার সেই সজীব নীলমণি হয়ে উঠলেন। ৪. গন্তব্য যখন পরম শান্তি। ট্রেনটা চলতে শুরু করল, কিন্তু এবার আর বাইরের দৃশ্য কুয়াশায় ঢাকা নয়। জানলা দিয়ে নীলমণি বাবু দেখলেন, তার তৈরি পাঠশালায় শত শত প্রদীপ জ্বলছে, তার ছাত্ররা মানুষের সেবা করছে, আর পুরো পৃথিবীটা যেন ভালোবাসার এক সূত্রে বাঁধা। ট্রেনের ভেতর সেই টিকিট পরীক্ষক বৃদ্ধটি তার সামনে এলেন। নীলমণি বাবু মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, এবার গন্তব্য কোথায়? বৃদ্ধ উত্তর দিলেন, এবার কোনো স্টেশন নেই নীলমণি বাবু। এখন থেকে আপনি নিজেই একটা পথ। যেখানে ভালোবাসা থাকবে, সেখানেই আপনার উপস্থিতি থাকবে। ৫. এক অবিনশ্বর স্মৃতি। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল নীলমণি বাবু তার ইজি চেয়ারে শান্তিতে ঘুমিয়ে আছেন। তার মুখে এক স্বর্গীয় হাসি। তার হাতের ডায়েরিটার শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা, মানুষের মৃত্যু হয়, কিন্তু তার করে যাওয়া ভালো কাজগুলো চিরকাল পৃথিবীর রেললাইনে আলোর সংকেত হয়ে জ্বলে থাকে। স্টেশনে আজও মাঝরাতে একটা বাঁশির শব্দ শোনা যায়। লোকে বলে, আজও যখন কোনো যাত্রী পথ হারিয়ে ভুল ট্রেনে উঠে পড়ে, তখন একজন শিক্ষক এসে তাকে সঠিক স্টেশনের পথ দেখিয়ে দিয়ে যান। সেই শিক্ষকের কপালে একটা পুরনো কাটা দাগ আর চোখে এক সমুদ্র মমতা।